নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ সোমবার 1 তারিখ। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। তৃণমূল নেত্রীর দাদাগিরি, প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মার, লজ্জার দৃশ্য খড়গপুরে। হৃৎপিণ্ড ধুকপুক করছে তখনও ধর্ষণ করে অ্যাসিড ঢেলে প্লাস্টিকে মুড়ে ফেলে দেওয়া হলো হিন্দু মহিলাকে। এটা কি কোনো বিচারপতির আচরণ? এতদিনে হাইকোর্টে উঠল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, কেন? কসবা কাণ্ডে রাজ্য বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, তোলা হলো গুরুতর অভিযোগ। সন্দেশখালী 3 বিজেপি কর্মী খুনের মামলায় এবার সিবিআই তদন্তের নির্দেশ। বুধে বিধায়ক পথে শপথ নেবেন কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী আলিফা। ছক্কা হাঁকালেন শুভেন্দু, হেরে ভূত তৃণমূল। ল্যাম্পপোস্টে টাঙিয়ে গুলি করে দেওয়া উচিত, কসবা কাণ্ডে 180 ডিগ্রি ঘুরে গেলেন কল্যাণ। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষদের হয়রানি করা হচ্ছে, অভিযোগ তৃণমূল সাংসদের। এবার আসছে বিস্তারিত খবরে। ফের তৃণমূল নেত্রীর বেনজির দাদাগিরি। এবার প্রকাশ্য রাস্তায় প্রবীণ প্রাক্তন সিপিএম নেতাকে মারধর, মুখে কালি। মারধরের অভিযোগ তৃণমূল নেত্রী বেবি কোলে এবং তার দলবলে রাস্তায় ফেলে মার। এই ভাইরাস ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। প্রাণ বাঁচাতে পাশে একটি রঙের দোকানে আশ্রয় নেয় অনিল দাস। দোকানে ঢুকে টেনে বাইরে বের করার চেষ্টা তৃণমূল নেত্রী বেবি কোলের। মারধরের পাশাপাশি টাকা, মোবাইল ছিনতাই চেষ্টার অভিযোগ। অনিল দাসকে উদ্ধার করে স্থানীয় দোকানদাররা। খড়গপুরের একটি পরিবারকে অত্যাচারের অভিযোগ বেবি কোলের বিরুদ্ধে। ওই পরিবারের পাশে দাঁড়ানোতেই মারধর, অভিযোগ অনিল দাসের। ওই বাম নেতা সাক্ষাৎ করে বলেছেন, ওখানের নেত্রী বেবি কোলে ওই এলাকায় একটার পর একটা অন্যায় করে চলেছে। সেই অন্যায়ের প্রতিবাদ আমরা থানায় এসে করি। আজ আমি যখন ওখান দিয়ে যাচ্ছিলাম, ওরা আগে থেকেই পরিকল্পিতভাবে বসেছিল। রাস্তায় ফেলে এলোপাতাড়িভাবে মারধর করলো। আমার পকেটে 3000 টাকা ছিল, ছিনিয়ে নেয়। পকেটে মোবাইল ছিল, নিয়ে নিয়েছে। এরপর ভোজালি আনতে বলে। আমি ভয়ে দোকানে গিয়ে ঢুকি, আমাকে টেনে বার করে। অন্যদিকে উত্তর 24 পরগনাতেও দেখা গেল প্রায় একই দাদাগিরি দৃশ্য। এক মহিলাকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে মোহনপুরের শিউলি এলাকায় উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, চাকরি দেওয়ার নামে টাকা আদায়, টাকা ফেরত চাওয়া মহিলাকে মারধরের অভিযোগ মোহনপুর পঞ্চায়েত তৃণমূল সদস্যের স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে শাসক নেতা শহীদুল গাজী এবং তার ভাই। বর্বরতার সীমা পার বাংলাদেশে আর কত? ইউনুস জামানায় কত অত্যাচারের শিকার হতে হবে হিন্দুদের? কুমিল্লার গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই দেশ তথা বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। তারপরেও শিখেই হিন্দুদের নিরাপত্তা। এবার বরিশালে জীবিত অবস্থাতেই পলিথিন বন্দি এক মহিলাকে উদ্ধার করা হলো, হাত পা বাঁধা অবস্থায়। জানা গিয়েছে, শনিবার ভোরবেলা বরিশাল ভোলা হাইওয়ের ধারে তালুকদার হাট এলাকা থেকে উদ্ধার করা হয়। পথ চলতি কয়েকজন মানুষই দেখতে পান রাস্তার ধারে প্লাস্টিক বন্দি ওই মহিলা পড়ে রয়েছেন। প্রথমে ভেবেছিলেন ওই মহিলা হয়তো মারাই গিয়েছেন। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করতে গিয়ে দেখেন তিনি তখনও বেঁচে রয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন ওই মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা আসলে হিন্দু। তাকে সম্ভবত ধর্ষণ করে খুনের চেষ্টা করা হয়েছিল। সেই কারণেই হাত পা বেঁধে দেহ পলিথিনে মুড়িয়ে রাস্তার ধারে ফেলে দিয়ে গিয়েছিল অভিযুক্তরা। বরিশাল বন্দর পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে হাসপাতালের চিকিৎসক জানিয়েছে, মধ্যবয়সী ওই মহিলার শরীরে একাধিক অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়ার ক্ষত রয়েছে। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকেই বাংলাদেশে বেড়েছে মৌলবাদীদের দাপাদাপি। অত্যাচার, নির্যাতনের শিকার হচ্ছেন হিন্দু সংখ্যালঘু নাগরিকরা। প্রশাসন আশ্বাস দিলেও বাস্তবে যে কোনো পদক্ষেপ করা হয়নি তার জলজ্যান্ত উদাহরণ কুমিল্লার গণধর্ষণ এবং বরিশালে হিন্দু মহিলার পলিথিন বন্দি অবস্থায় উদ্ধার। আদালত অবমাননার অভিযোগে কুণাল ঘোষের মামলায় এবার হাইকোর্টের সওয়াল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য, বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি ছিল। এদিন আদালতে কুণালের হয়ে আইনজীবী কল্যাণের আদালতে সওয়াল করার দিন ছিল। কল্যাণ এও বলেন, বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননার ক্ষেত্রে আমার কিছু বলার নেই, কিন্তু আইনজীবীদের হেনস্থা কি আদৌ অপরাধমূলক আদালত অবমাননা হতে পারে? পুলিশের কাছে কুণাল ঘোষের বিরুদ্ধে আদৌ কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কিনা সেটাও জানতে চান আইনজীবী কল্যাণ। আগামী সোমবার পরবর্তী শুনানি। প্রসঙ্গত, বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। এই অভিযোগে কুণালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি কেন দ্রুত হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস সামিমকে হেনস্থার অভিযোগ ওঠে চাকরি প্রার্থীদের একাংশের বিরুদ্ধে।
অভিযোগ, বিকাশের দুই জুনিয়র আইনজীবীদের জুতো দেখান তারা। বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। এরপর এই ঘটনায় প্রধান বিচারপতিকে অভিযোগ জানানো মাত্রই তিনি স্বতঃস্ফূর্ত মামলা গ্রহণ করেন। হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম দৃষ্টি আকর্ষণ করেছিলেন বার অ্যাসোসিয়েশনের কয়েকজন আইনজীবী। তিনি বিচারপতির বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে স্থির করে দেন প্রধান বিচারপতি। কসবা কাণ্ডে রাজ্যে এলো বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পৌঁছালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং পুলিশ কর্তা সত্যপাল সিংহ, বিজেপির সাংসদ বিপ্লব কুমার দেব। দলে আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখিও। প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ মনন কুমার মিশ্র। প্রতিনিধি দল রিপোর্ট দেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। কসবা কাণ্ডের প্রতিবাদে শনিবার বিক্ষোভে উত্তাল হয়েছিল গড়িয়াহাট। গ্রেপ্তার হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ 65 জন বিজেপি নেতাকর্মী। ব্যক্তিগত বন্ডে জামিন নিতে রাজি হননি সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, তমগ্ন ঘোষরা। বিজেপির রাজ্য সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে রাতভর বিক্ষোভের আঁচ গড়িয়েছিল লালবাজারে। বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হন সজল ঘোষ সহ কলকাতা পুরসভার 3 বিজেপি কাউন্সিলর। দলীয় কাউন্সিলর তুলে নিয়ে গেলেও লালবাজারের বাইরে রাতভর বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি নেতাকর্মীরা। কখনো রাস্তায় শুয়ে স্লোগান, আবার 14 ঘন্টা পর রবিবার সকাল 7টায় লালবাজার থেকে মুক্ত হয়েছিল সুকান্ত মজুমদার সহ বিজেপির 3 নেতা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আমরা জামিনের বন্ডে সই ছাড়া বেরিয়েছি। পুলিশকে আরও একবার ভারতীয় জনতা পার্টির দাবির সামনে মাথা নত করতে হলো। এইভাবে বারংবার মাথা নত করতে হবে, তারপর পশ্চিমবঙ্গের জনসাধারণের সামনে এই সরকার 26-এ মাথা নত করবে। কুণাল ঘোষ বলেন, সুকান্ত মজুমদারকে ধরলে একটা বয়ানে ভাপার মাঠে ছেড়ে দেওয়া উচিত। একা একা হেঁটে বাড়ি ফিরবে। একদিকে পুলিশের বিরুদ্ধে বেআইনি গ্রেপ্তারির অভিযোগ তুলে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। কসবা কাণ্ডে প্রতিবাদ মিছিলে কসবা থানার সামনে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপির নেতাকর্মীরা। 2019 সালে 8ই জুন খুন হন সন্দেশখালীতে দেবদাস মণ্ডল, সুকান্ত মণ্ডল, প্রদীপ মণ্ডল। 3 বিজেপি কর্মী খুনের মামলায় অন্যতম অভিযুক্ত হলো শেখ শাহজাহান। এবার সেই সন্দেশখালীর 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্ত। 2019-এ সন্দেশখালীর ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। 2019 সালে 8ই জুন সন্দেশখালীর ন্যাজাটে 3 বিজেপি কর্মী খুন হন। এই ঘটনায় 2 জনের মৃতদেহ উদ্ধার করা গেলেও একজনের দেহ এখনো উদ্ধার করা যায়নি। এই অবস্থায় গত বছর সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মৃতের পরিবার। সেই মামলায় এদিন বিচারপতি জয় সেনগুপ্ত সিবিআই এর যুগ্ম অধিকর্তাকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেন। এই মামলায় প্রাথমিক চার্জশিটের নাম ছিল শেখ শাহজাহানের। সন্দেশখালীতে ফের সিবিআই তদন্তের নির্দেশ। এবার 6 বছর আগে 3 বিজেপি কর্মীকে খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল শুভেন্দু অধিকারী। বলেছিলেন, শাহজাহান তো ভিতরেই আছেন। কাদের মোল্লা সহ সমস্ত খুনিদের শুধু ভিতরে নয়, যাদের ফাঁসি হয় তাদের আওয়াজ তুলব আমরা। এবার সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। এদিন বিচারপতি জয় সেনগুপ্ত খুনের ঘটনার সিবিআই যুগ্ম অধিকর্তাকে সিট গঠনের তদন্তের নির্দেশ দেন। সৌভাগ্যবতী বটে, সদ্য সমাপ্ত কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেসের আলিফা আহমেদ। বিধায়ক পদে তার শপথ নিয়ে এবার আর কোনো ব্যাগড়া দেয়নি রাজভবন। ফলে আগামী বুধবার বিধানসভা ভবনে বিধায়ক পদে শপথ নেবেন আলিফা। তাকে শপথ বাক্য পাঠ করাবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছর ধরেই উপনির্বাচনে জয়ী বিধায়ক পদে শপথ নেওয়া নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজভবনে এক টানাপোড়েন চলছিল। ওই টানাপোড়েনের ফলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বাইরন বিশ্বাসের শপথ গ্রহণ নিয়ে জটিলতা দেখা গিয়েছিল। অনেক ক্ষেত্রে রাজভবনের তরফে অযাচিত হস্তক্ষেপ ঘটিয়ে বিধানসভার অধ্যক্ষকে এড়িয়ে উপাধ্যক্ষকে শপথ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। জানিয়ে বিধানসভার সঙ্গে রাজভবনের বেঞ্চি সংঘাত তৈরি হয়েছিল। ফলে এবার আলিফা আহমেদের বিধায়ক পদে শপথ গ্রহণে নির্বিঘ্নে হবে কিনা তা নিয়ে সংশয় দেখা গিয়েছিল। তবে সেই জটিলতা কেটেছে। আগামী বুধবার বিধায়ক পদে আলিফার শপথ গ্রহণে সম্মতি দিয়েছে রাজভবন। ফলে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পদাধিকারীরা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। সদ্য সমাপ্ত বিধানসভা উপনির্বাচনে কালীগঞ্জ আসন থেকে 51,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। খড়কুটোর মতো ভেসে গিয়েছেন তার দুই প্রতিপক্ষ বিজেপির আশিস ঘোষ এবং কংগ্রেসের কাবিল উদ্দিন শেখ। পেশায় প্রথিত যশা তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সির প্রজেক্ট ম্যানেজার আলিফা বাবা প্রয়াত তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের হাত ধরেই রাজনীতিতে পা রেখেছিলেন। প্রথমবার বিধানসভা ভোটে দাঁড়িয়েই বাজিমাত করেছেন তিনি। ভোটের চাকা ঘুরল সেই পরিবর্তনের গড় নন্দীগ্রামে। পূর্ব মেদিনীপুরের একটি সমবায় ভোটে এবার নিরঙ্কুশ পেল বিজেপি। খাতা খুলতেই পারল না রাজ্যের শাসক দল তৃণমূল। আমাদের কর্মীরা নন্দীগ্রামে লাড্ডু বিতরণ করবেন ঘোষণা করলেন উচ্ছ্বাসিত শুভেন্দু অধিকারীরা।
অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো অক্সিজেন পেল পদ্ম শিবির, যা তাদের কাছে তাৎপর্যপূর্ণ। হাইকোর্টের নির্দেশে ভোট হলো নন্দীগ্রামের কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। 12 আসনের 12টিতেই জিততে বিজেপি সমর্থিত প্রার্থীরা। একটি আসনও দখল করতে পারল না তৃণমূল, যার ফলে আগামী নির্বাচনের আগে জোর ধাক্কা খেল শাসক দল তৃণমূল। এই জয়ে রীতিমতো আনন্দের ঢেউ উঠেছে গেরুয়া শিবিরে। ভোটের আগে শুভেন্দু ঘোষণা করেছিলেন সব আসনে জিতবো, লাড্ডু বিতরণ করব, বাস্তবেও হলো তাই। এদিন বিরোধী দলনেতা বলল, আমি কলকাতা যাচ্ছি, তবে আমাদের কর্মীরা নন্দীগ্রামে লাড্ডু বিতরণ করবেন। আইন আছে তাই ফাঁসি হবে, না হলে ল্যাম্পপোস্টে টাঙিয়ে গুলি করে দেওয়া উচিত। কসবা গণধর্ষণ কাণ্ডে নিজের আগের মন্তব্য থেকে ঠিক 180 ডিগ্রি ঘুরে মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে নাম করে তোপ দাগলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যকেও। অভিযুক্ত প্রসঙ্গে বলতে গিয়ে সংসদের নেতৃত্ব নিয়ে কটাক্ষ করেন শ্রীরামপুরের সাংসদ। বলেন, কেন এমন একটা খারাপ ছেলে দলে থাকবে? ছাত্র নেতারা কি করছিল? শ্রীরামপুরে রীতিমতো হুঙ্কারের সুরে কল্যাণ বলেন যে এইভাবে নিজের সহকর্মীকে এভাবে ধর্ষণ করতে পারে, তার ফাঁসি হওয়া উচিত, ফাঁসি ছাড়া কোনো জায়গা নেই। এরপর নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, দায়িত্বহীন কয়েকজন লোক নেতা হয়ে বসে আছে, যার জন্য মহিলাদের উপর এভাবে নির্যাতন হয়, আর উপরের নেতারা কিছু জানতে পারেন না। এই দু একটা ছেলে আমাদের বদনাম করে দিচ্ছে। আইন আছে তাই ফাঁসি হবে, আইন না থাকলে এদের ল্যাম্পপোস্টে বেঁধে গুলি করে দেওয়া দরকার। যদিও একদিন আগেই কল্যাণ বলেছিলেন নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভিতরে পুলিশ থাকবে কিভাবে? তার এই মন্তব্য নিয়ে জোরদার বিতর্ক হয়। দলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, দল কোনোভাবেই এই মন্তব্যকে সমর্থন করে না। দেশ জুড়ে অবৈধ বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে তৃণমূল কংগ্রেসের সাংসদ সামিরুল ইসলাম বাংলাভাষী অভিবাসী শ্রমিকদের নিয়ে বিজেপির বিরুদ্ধে একটি বড় অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে, তারা হয়রানির সম্মুখীন হচ্ছেন। শ্রমিকদের বাংলাদেশি বলা হচ্ছে। তিনি বলেন, কোন আইন তাদের এটি করার অনুমতি দেয়? এমনকি ওই রাজ্যগুলির পুলিশ আসল আধার কার্ড, ইপিক এবং রেশন কার্ড পরিচয় প্রমাণপত্র গ্রহণ করতে অস্বীকার করেছে। ইসলামরা অভিযোগ করেন যে বাংলা বলার জন্য মানুষ নিষ্ঠুরতার মুখোমুখি হচ্ছে, যা রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো পণ্ডিত এবং দেশপ্রেমিকরাও বলেছিলেন। এমপি বলেন, মুখ্যমন্ত্রী চুপ থাকবে না, পশ্চিমবঙ্গে চুপ থাকবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা গরিবদের কণ্ঠস্বর কেবল বাংলা বলার কারণে দমন করতে দেব না। আমরা এই লড়াই লড়বো এবং আমাদের শর্তে লড়বো। মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান এবং দিল্লির মতো রাজ্যগুলিতে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। এদিকে বৈধ কাগজপত্র দেখানো সত্ত্বেও রাজস্থানের একটি ভবনে 300-400 বাংলাভাষী অভিবাসী শ্রমিককে বন্দী করে রাখা হয়েছে। এই মাসের শুরুতে পশ্চিমবঙ্গের একজন মহিলা সহ 7 জন অভিবাসী শ্রমিক, যাদের বাংলাদেশি সন্দেহে ভুলভাবে আটক করা হয়েছিল, তারপর ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল। তাদের ভারতীয় নাগরিকত্ব যাচাইয়ের পরে তা ফেরত পাঠানো হয়েছিল। তারপর থেকে এই প্রশ্ন উঠেছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।